জাতি সেবাই হবে, দেশ ও জাতি সেবাই হবে আমাদের জীবনে শপথ। শিক্ষা, নৈতিকতা, মানবতা, দেশপ্রেম আমাদের চলার নীতি, আমাদের চলার নীতি। এটাই মজিদ জরিনা ফাউন্ডেশন স্কুল কলেজে মূলনীতি। সুপ্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। শুরু করতে যাচ্ছি ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীদের উদ্দেশ্যে অ্যাসাইনমেন্ট ক্লাস। আজকের আমরা যে বিষয়ের উপরে অ্যাসাইনমেন্ট ক্লাসটি দেখব সেটা হচ্ছে ইসলাম ও নৈতিক শিক্ষা। আজকে আমরা ইসলাম এবং নৈতিক শিক্ষার উপরে অ্যাসাইনমেন্ট ক্লাসটি দেখব। সুপ্রিয় শিক্ষার্থীরা, এই ক্লাসটি পরিচালনায় আছি আমি আফসানা, সহকারী প্রভাষক ইসলাম শিক্ষা, মজিদ জরিনা ফাউন্ডেশন স্কুল অ্যান্ড কলেজ। আজকে আমরা দেখতে যাচ্ছি ষষ্ঠ শ্রেণীর অ্যাসাইনমেন্ট ক্লাস। এর আগে তোমরা এই অধ্যায়ের উপরে ক্লাস করেছো, ভিডিও ক্লাস। আজকে তার উপর ভিত্তি করে আমরা একটি অ্যাসাইনমেন্ট ক্লাস করছি। আমাদের অ্যাসাইনমেন্টের যে বিষয়টা ধারণ করা হয়েছে সেটা নেওয়া হয়েছে প্রথম অধ্যায় থেকে। আর প্রথম অধ্যায়ের শিরোনাম হচ্ছে আকাইদ। যে যে বিষয়ের উপরে আমরা অ্যাসাইনমেন্ট আজকে করব সেই অ্যাসাইনমেন্টের বিষয়বস্তু আমি তোমাদের এখানে তুলে ধরেছি। মূলত 5টা পাঠের উপরে আমরা অ্যাসাইনমেন্ট করব। প্রথম পাঠ হচ্ছে তাওহীদ, দ্বিতীয় পাঠ কালিমা, তৃতীয় পাঠ হচ্ছে শাহাদাত, চতুর্থ পাঠ ইমানে মুজমাল, আর পঞ্চম পাঠ হচ্ছে আসমাউল হুসনা। সুপ্রিয় শিক্ষার্থীরা, এই পাঠসমূহের উপর ভিত্তি করে এর পূর্বে তোমরা ভিডিও লেকচার ক্লাস করেছো এবং সেই লেকচার ক্লাসগুলোতে আমরা এই পাঠগুলোর সুবিন্যস্ত আলোচনা করেছি। আমরা এর পরিচয় জেনেছি, তাৎপর্য, তোমাদের পাঠভিত্তিক আলোচনা আগেই করা হয়ে গেছে। আজকে আমরা দেখব এই পাঠের উপর ভিত্তি করে কিভাবে আমরা একটি অ্যাসাইনমেন্ট তৈরি করতে পারি। তো চলো শুরু করা যাক। আজকে আমাদের অ্যাসাইনমেন্টের নির্ধারিত কাজ হচ্ছে তোমরা চারপাশের নানা নিদর্শন সমূহ উল্লেখ করে কালিমায়ে তাইয়েবা, কালিমায়ে শাহাদাতের আলোকে একত্ববাদের উপর একটি প্রতিবেদন তৈরি করবে। এখানে বলা আছে কালিমায়ে শাহাদাত এবং কালিমায়ে তাইয়েবার উপর ভিত্তি করে তোমরা একটি প্রতিবেদন তৈরি করবে, কিন্তু পাশাপাশি আমাদের কি করতে হবে, আমাদের পারস্পরিক বিষয়টাকেও দেখতে হবে। মূলত আমাদের পাঠ হচ্ছে 5টা। যেহেতু কালিমায়ে শাহাদাত এবং কালিমায়ে তাইয়েবা এর তাৎপর্য, এর সব যাবতীয় বিষয়সমূহ আমরা আগেই পড়েছি, তাই এই বিষয়টাকে আমি এই ক্লাসের অন্তর্ভুক্ত করছি না, বরং এর পরবর্তী যে বিষয়টা রয়েছে ইমানে মুজমাল এবং আসমাউল হুসনা, এই দুইটি বিষয় আমি এখানে তুলে ধরবো। এবং তোমাদের কাজ হচ্ছে কালিমায়ে শাহাদাত এবং কালিমায়ে তাইয়েবাকে এই বিষয়ে সুন্দর করে সুবিন্যস্ত বিষয়টা তোমরা জানবে এবং জানার পরে তার আলোকে ঠিক এইভাবে একটি অ্যাসাইনমেন্ট তৈরি করবে। সুপ্রিয় শিক্ষার্থীরা, অ্যাসাইনমেন্টের যে বিষয়টা আমাদের আজকে রয়েছে সেটা হচ্ছে একটি প্রতিবেদন তৈরি। প্রতিবেদন শব্দের সাথে তোমরা নতুন। প্রথমেই আমরা জানবো প্রতিবেদন কি, প্রতিবেদন তৈরির নিয়মাবলী কি কি, অর্থাৎ প্রতিবেদন কাকে বলে এবং কিভাবে আমরা একটি সুন্দর প্রতিবেদন তৈরি করতে পারি সে বিষয়টা আমরা এখন জানবো। চলো শুরু করা যাক। প্রথমেই আমরা জানবো প্রতিবেদন কাকে বলে। প্রতিবেদন শব্দটি ইংরেজি রিপোর্টের পারিভাষিক রূপ। প্রতিবেদন হলো বিশেষ কৌশল বা পদ্ধতিতে রচিত বিবৃতি বা বিবরণী, বিশেষ বিষয় সম্পর্কে প্রয়োজনীয় তথ্য অনুসন্ধানের পর সেই বিষয় সম্পর্কে সত্যনিষ্ঠ বিবরণকে কি বলা হয়, প্রতিবেদন বলা হয়। তো আমরা জানলাম যে প্রতিবেদন কাকে বলে। প্রতিবেদনের সংজ্ঞাটি যদি আমরা আরো একবার দেখি তাহলে এটি হচ্ছে প্রতিবেদন কৌশল, বিশেষ কোনো কৌশল বা পদ্ধতিতে রচিত বিবৃতি বা বিবরণী, বিশেষ বিষয় সম্পর্কে প্রয়োজনীয় তথ্য অনুসন্ধানের পর সে বিষয় সম্পর্কে সত্যনিষ্ঠ বিবরণকে কি বলা হয়, প্রতিবেদন বলা হয়। এরপরে আমরা জানবো যে প্রতিবেদন তৈরির নিয়মসমূহ কি কি। প্রতিবেদন তৈরির বেশ কতগুলো সুন্দর নিয়ম রয়েছে। তুমি যদি এই নিয়মসমূহ অনুসরণ না করো তাহলে তোমার প্রতিবেদনটি কখনোই মানসম্মত হবে না। তাই একটি মানসম্মত প্রতিবেদন তৈরি করতে হলে তোমাকে এই নিয়মগুলোকে ফলো করতে হবে। নিয়মসমূহগুলো হচ্ছে, প্রথমে বিষয়ভিত্তিক শিরোনাম লিখতে হবে। অর্থাৎ তোমাকে কি বলা হয়েছে, প্রতিবেদন তৈরির প্রথমেই তোমাকে কি করতে হবে, একটি বিষয়ভিত্তিক শিরোনাম লিখতে হবে। আমরা এখন জানবো যে আমাদের এই প্রতিবেদনের বিষয়টা কি হবে। হ্যাঁ, দেখো আমাদের নির্ধারিত একটি কাজ দেয়া আছে, সেখানে কিন্তু আমাদের প্রতিবেদনের একটি বিষয় এখানে তুলেই দেয়া আছে। তুমি কি করবে, তোমার চারপাশে নিদর্শন সমূহ উল্লেখ করে কালিমায়ে তাইয়েবা এবং শাহাদাতের আলোকে আল্লাহর একত্ববাদের উপর একটি প্রতিবেদন তৈরি করো। তাহলে এখানে আমরা কি করব, প্রথমেই
আল্লাহর একাত্মবাদ হচ্ছে এটার শিরোনাম। হ্যাঁ, শিরোনামটা তুমি এইভাবে করবে। মৌলিক শিরোনাম হচ্ছে এরকম যে আল্লাহর একাত্মবাদ, প্রথমে কালিমায়ে তাইয়্যিবা ও শাহাদাতের আলোকে আল্লাহর একাত্মবাদ। তাহলে এর শিরোনামটা কি হচ্ছে যে কালিমায়ে শাহাদাত এবং কালিমায়ে তাইয়্যিবার আলোকে আল্লাহর একত্ববাদ। এটা হচ্ছে এই প্রতিবেদনের শিরোনাম। সুপ্রিয় শিক্ষার্থীরা, আমরা যে প্রথম বিষয়টা ছিল আমাদের প্রতিবেদন তৈরির নিয়মাবলী, সেই প্রথম বিষয়ের মধ্যেই আমরা এই যে শিরোনাম তৈরির বিষয়টা আমরা শিখে ফেললাম। আমাদের এই অ্যাসাইনমেন্টের নির্ধারিত যে কাজটি সেটা হচ্ছে প্রতিবেদন তৈরি করা, এবং সেখানে স্পষ্ট করে উল্লেখ করে দেয়া আছে তোমরা তোমাদের চারপাশে নানা নিদর্শন সমূহ উল্লেখ করে কালিমায়ে তাইয়্যিবা ও কালিমায়ে শাহাদাতের আলোকে আল্লাহর একত্ববাদের উপর প্রতিবেদন তৈরি করো। তাহলে এর শিরোনামটি কি হবে? এর শিরোনামটি হবে কালিমায়ে শাহাদাত এবং তাইয়্যিবার আলোকে আল্লাহর একাত্মবাদ। এভাবে তুমি প্রতিবেদনের শিরোনামটা লিখবে। 2 নম্বর যে নিয়মটা দেয়া আছে সেটা হচ্ছে সূচনা অনুচ্ছেদে সংক্ষিপ্ত আকারে মূল বিষয় লিখতে হবে। অর্থাৎ তোমার কাজ কি? তুমি একটি সূচনা অনুচ্ছেদ তৈরি করবে, সেই অনুচ্ছেদে সংক্ষিপ্ত আকারে মূল বিষয়টি লিখবে। এখানে মূল বিষয় মানে হচ্ছে মৌলিক বিষয়। তোমার যে অ্যাসাইনমেন্টের কাজ দেয়া আছে, নির্ধারিত কাজ, সেই কাজটি যদি তুমি দেখো তাহলে কি দেখবে? যে কাজে লেখা আছে তোমার চারপাশে নানা নিদর্শন উল্লেখ সমূহ কালিমায়ে তাইয়্যিবা ও কালিমায়ে শাহাদাতের আলোকে আল্লাহর একত্ববাদের উপর একটি প্রতিবেদন তৈরি করো। কিসের আলোকে তৈরি করতে বলা হয়েছে? কালিমায়ে তাইয়্যিবা এবং কালিমায়ে শাহাদাতের আলোকে। পাশাপাশি তুমি খেয়াল রাখবে কোনটা? ইমানে মুজমাল আর আল আসমাউল হুসনা, এই দুইটা বিষয় তুমি সাথে রাখবে, কেননা এই পাঠগুলো অ্যাসাইনমেন্টের অন্তর্ভুক্ত করা হয়েছে। তাহলে তোমাকে কি করতে হবে? প্রথমে শিরোনাম করতে হবে। শিরোনাম আমরা অলরেডি করে ফেলেছি। এরপর 2 নাম্বার যে নিয়মটা রয়েছে সেটা হচ্ছে সূচনা অনুচ্ছেদে সংক্ষিপ্ত আকারে মূল বিষয় লিখতে হবে। এখন আসো, সূচনা অনুচ্ছেদে আমরা সংক্ষিপ্ত আকারে মূল বিষয় কিভাবে লিখব? মূল বিষয় মানেই হচ্ছে এই অনুচ্ছেদের মৌলিক বিষয়। এখানে মৌলিক বিষয় আমরা 3টি দেখতে পাচ্ছি। প্রথমত কালিমায়ে তাইয়্যিবা, দ্বিতীয় বিষয় হচ্ছে কালিমায়ে শাহাদাত, এবং তৃতীয় বিষয়টা হচ্ছে আল্লাহর একত্ববাদ। পাশাপাশি ইমানে মুজমাল এবং আসমাউল হুসনার বিষয়টাও তোমার এর মধ্যে নিয়ে আসতে হবে। তাহলে তুমি তোমার এই সংক্ষিপ্ত আকারে মূল বিষয় লিখতে হবে। মূল বিষয় হচ্ছে কালিমায়ে তাইয়্যিবা। তুমি লিখবে কালিমায়ে তাইয়্যিবা টা লিখবে এবং এর সংজ্ঞাটা, অর্থটা লিখবে। কালিমায়ে শাহাদাত লিখবে, এর অর্থ লিখবে। আরবিতে যদি লিখতে না পারো তাহলে অবশ্যই বাংলায় লিখবে। পাশাপাশি আল্লাহর একত্ববাদের একটি পরিচয় দিবে। কালিমায়ে তাইয়্যিবা আমরা কি জানি? লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তাই না? যে আল্লাহ ছাড়া আর কোনো ইলাহ নেই এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল। কালিমায়ে শাহাদাত হচ্ছে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারিকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এখানে আমরা কি দেখলাম? প্রথমে কালিমায়ে তাইয়্যিবা, যে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তোমরা এই ক্লাসগুলো কিন্তু আগেই করেছো। যদি কেউ এই ক্লাস মিস করে থাকো তাহলে বিগত ভিডিও লেকচারগুলো দেখবে, সেখানে কালিমায়ে তাইয়্যিবা সম্পর্কে সুস্পষ্টভাবে বলা আছে। যে কালিমায়ে তাইয়্যিবার অর্থ আমরা পড়েছি, এর তাৎপর্য পড়েছি, বা তাৎপর্যের মধ্যে আমরা 2টি অংশ আলাদা আলাদাভাবে ভাগ করেছি। একটি ছিল লা ইলাহা ইল্লাল্লাহ, অপরটি ছিল মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমরা লা ইলাহা ইল্লাল্লাহ তাৎপর্য পড়েছি এবং মুহাম্মাদুর রাসূলুল্লাহ এর তাৎপর্য পড়েছি। দ্বিতীয় বিষয়টা হচ্ছে কালিমায়ে শাহাদাত। এটা হচ্ছে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারিকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এর যে আরবি বিষয়টা রয়েছে, যদি তোমরা আরবিতে লিখতে না পারো অবশ্যই বাংলায় লিখবে এবং এর অর্থ লিখবে যে আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ছাড়া আর কোনো ইলাহ নেই, তিনি একক, তার কোনো শরীক নেই। আমি আরো সাক্ষ্য দিচ্ছি যে নিশ্চয়ই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বান্দা এবং রাসূল। কালিমায়ে শাহাদাতের যে তাৎপর্য রয়েছে এটাও আমরা 2টি অংশে ভাগ করে এটা আলোচনা করেছি। তোমরা যদি কেউ মিস করে থাকো অবশ্যই বিগত লেকচারগুলো দেখে এই মৌলিক বিষয় সম্পর্কে আগে কি করবে? সুস্পষ্ট ধারণা নিবে। কারণ প্রতিবেদন তৈরি করতে হলে এই প্রতিবেদনের যে মৌলিক বিষয়াবলী রয়েছে এই বিষয়ে তোমাকে স্পষ্টভাবে অবশ্যই জানতে হবে। তাহলে আমরা কি পেলাম এখানে? মৌলিক বিষয় আমরা 3টে পেয়েছি। প্রথমত কালিমায়ে তাইয়্যিবা, দ্বিতীয়ত কালিমায়ে শাহাদাত, তৃতীয় বিষয়টা হচ্ছে আল্লাহ তাআলার একত্ববাদ। আল্লাহ এক ও অদ্বিতীয়, তার যে একত্ববাদ এটা তুমি কালিমায়ে তাইয়্যিবা এবং শাহাদাতের আলোকে ব্যাখ্যা করবে। ব্যাখ্যা করে এর সুন্দর একটি প্রতিবেদন তৈরি করবে। পাশাপাশি ইমানে মুজমাল এবং আসমাউল হুসনার প্রতি দৃষ্টি দিয়ে সেটাকেও কি করবে? এর মধ্যে অন্তর্ভুক্ত করবে। কেননা এই 2টি বিষয় তোমার এই পাঠের মানে এই অ্যাসাইনমেন্টের মধ্যে দেয়া আছে। তৃতীয় যে বিষয়টা হচ্ছে প্রতিবেদনের উৎস লিখতে হবে।
প্রতিবেদনের উৎস, অর্থাৎ কেউ যখন কোনো রিপোর্ট তৈরি করে বা আমরা যখন রিপোর্ট তৈরি করি তখন তার মধ্যে যে তথ্য উপাত্তগুলো রয়েছে, এই মৌলিক তথ্য উপাত্তগুলো কোথা থেকে আমরা নিয়েছি তার একটি কি করতে হবে, উৎসটা লিখতে হবে। অর্থাৎ এই তথ্যগুলো আমাদের কোথা থেকে কালেক্টেড সেই সংকলন তথ্যটা আমাদেরকে দিতে হয়। তুমি কি করবে, যদি কোনো কোরআনের আয়াত দিয়ে থাকো তাহলে সেটা কত নাম্বার আয়াত, কত নাম্বার সূরার কত নাম্বার আয়াত সেটা দিবে। যেমন তুমি আসমাউল হুসনা যদি লিখতে চাও সেখানে একটি আয়াত পেয়ে যাবে, সূরা আরাফের 180 নাম্বার আয়াত। এর অর্থ হচ্ছে আল্লাহর রয়েছে সুন্দর সুন্দর নাম, অতএব তোমরা তাকে সেই নামই ডাকবে। এটা হচ্ছে সূরা আরাফের 180 নাম্বার আয়াত। এটা কি করবে, তুমি অবশ্যই উৎসটাকে কোট করবে। এটাই বলা হয়েছে যে প্রতিবেদনের উৎস উল্লেখ করতে হবে। এছাড়াও তুমি যে তথ্য উপাত্তগুলো নিবে সেটা তোমার মূল বই থেকে নিবে, সেই মূল বইয়ের পৃষ্ঠা নাম্বার সহ উৎস উল্লেখ করবে। তো আমি আশা করছি যে তোমরা এই তৃতীয় নিয়মটাও বুঝেছো। এবার আমরা চলে যাব চতুর্থ নিয়মে। প্রতিবেদনে বস্তুনিষ্ঠ মৌলিক তথ্যসমূহ উল্লেখ করতে হবে। অর্থাৎ তোমাকে যে বিষয়সমূহ ধরে দেওয়া হয়েছে এই বিষয়সমূহের মধ্যে তুমি বস্তুনিষ্ঠ মৌলিক তথ্য উপাত্ত উল্লেখ করবে। তুমি অবশ্যই অপ্রাসঙ্গিক কোনো তথ্য উল্লেখ করবে না। অপ্রাসঙ্গিক তথ্য উল্লেখ করলে এবং এই তোমার প্রতিবেদনটা যদি প্রাসঙ্গিকতা হারায় তাহলে এটা একটি মানসম্মত প্রতিবেদন হবে না। তো আমি আশা করছি এটা বুঝতে পেরেছো। পঞ্চম যে বিষয়টা আমাদের রয়েছে সেটা হচ্ছে প্রতিবেদনের ভাষা সহজ এবং সুস্পষ্ট হতে হবে। অর্থাৎ কঠিন কোনো শব্দ চয়ন করা যাবে না। প্রতিবেদনের যে ভাষা হবে সেটা সুষ্ঠু, সুন্দর এবং সাবলীল, সুস্পষ্ট হতে হবে। এখানে কোনো জটিল এবং কঠিন শব্দ চয়ন করে এটাকে জটিল করা যাবে না। তো তোমরা নিশ্চয়ই প্রতিবেদনের নিয়মগুলো বুঝতে পেরেছো। এখানে আরো কয়েকটি নিয়ম আমি তোমাদেরকে বলে দিচ্ছি যে বিষয় ভিত্তিক প্রতিবেদন তৈরি করতে হবে। প্রতিবেদনের অবশ্যই তোমার যে বিষয়গুলো ধরে দেওয়া হয়েছে এই বিষয়গুলোর মধ্যেই তোমাকে থাকতে হবে। তুমি যদি অন্য কোনো বিষয়ে চলে যাও তাহলে সেটা কি করবে, প্রাসঙ্গিকতা হারাবে, এবং প্রাসঙ্গিকতা হারালে প্রতিবেদন তার মানসম্মত হবে না, এটা তার যোগ্যতা হারাবে। হ্যাঁ, প্রতিবেদন তৈরির অন্যতম যে যোগ্য বিষয়টা সেটা হচ্ছে কি হওয়া, প্রাসঙ্গিক হওয়া বা বিষয় ভিত্তিক প্রতিবেদন তৈরি করা। তোমাদেরকে আরো একটা বিষয়, যে বিষয়টা তোমাদেরকে সহযোগিতা করবে সেটা হচ্ছে প্রতিবেদনের আগে একটা সুপরিকল্পিত রূপরেখা তৈরি করে নিবে। প্রতিবেদনে বস্তুনিষ্ঠ মৌলিক তথ্যাবলী সংযুক্ত করবে। প্রতিবেদনের ভাষা হবে সহজ সরল। তো এটা আমরা আগেই বলেছি, কিন্তু তোমাদেরকে যে বিষয়টা সবচেয়ে বেশি সহযোগিতা করবে প্রতিবেদন তৈরির ক্ষেত্রে সেটা হচ্ছে প্রতিবেদন তৈরির আগে কি করবে, তুমি যে তোমার বিষয়গুলো দেওয়া হয়েছে এই বিষয়গুলো সম্পর্কে যাবতীয় তথ্য উপাত্ত সংগ্রহ করবে এবং এটা খুব ভালো করে পড়বে। পড়ার পরে এর মধ্যে যে মৌলিক বিষয়গুলি রয়েছে তার আলোকে তুমি একটি সুপরিকল্পিত রূপরেখা তৈরি করবে। অর্থাৎ তুমি আগে সাজিয়ে ফেলবে যে কিভাবে তুমি এই প্রতিবেদনটা তৈরি করবে। সেই সাজানোর ক্ষেত্রে প্রথমে আমি তোমাদেরকে দেখিয়ে দিয়েছি একটি শিরোনাম লিখতে হবে। এরপর তুমি কি করবে, সংক্ষিপ্ত আকারে মূল বিষয় লিখবে, অর্থাৎ সূচনা অনুচ্ছেদ তৈরি করবে। তারপর তুমি যখন কোনো তথ্য উপাত্ত উল্লেখ করবে অবশ্যই তার উৎসটা তোমাকে লিখতে হবে। প্রতিবেদনে বস্তুনিষ্ঠ মৌলিক তথ্য উপাত্ত উল্লেখ করবে এবং এর ভাষা হবে সহজ, সুন্দর এবং সুস্পষ্ট। সবশেষে তুমি একটি উপসংহার, অর্থাৎ সর্বশেষে সমাপনী একটি অনুচ্ছেদ করবে, সেখানে তুমি যাবতীয় বিষয়ের একটি উপসংহার টানবে। তোমার বইতে মূলত তোমার এই যে কাজটি দেওয়া হয়েছে এটা বলা হয়েছে কিসের উপর ভিত্তি করে, বলা হয়েছে তাওহীদ এবং কালিমায়ে তাইয়্যিবা এবং শাহাদাতের উপর ভিত্তি করে তুমি এবং যাবতীয় বিষয়ের প্রতি ভিত্তি করে কি করবে, একটি একাত্মবাদের উপর, আল্লাহর একাত্মবাদের উপর প্রতিবেদন তৈরি করবে। এটা তোমরাই করবে বাসায়। আমি তোমাদেরকে সুন্দর করে দেখিয়ে দিলাম কিভাবে করতে হবে, প্রতিবেদন কাকে বলে, এর নিয়মসমূহ কি কি। এই নিয়মের ভিত্তিতে তোমরা সেই প্রতিবেদনটা তৈরি করবে। এখন আমি তোমাদেরকে একটি ডেমো প্রতিবেদন দেখাবো যেটা আমরা তৈরি করব এই ইমানে মুজমাল এবং আসমাউল হুসনার আলোকে। অর্থাৎ আমি তোমাদেরকে এখন দেখাবো যে এই বিষয়টা যদি আমরা তোমাদের কাজ হিসেবে দিই তাহলে আমি দেখাচ্ছি যে আসমাউল হুসনা এবং ইমানে মুজমালের আলোকে আল্লাহর একাত্মবাদের উপর তোমরা একটি প্রতিবেদন তৈরি করো। তোমরা প্রতিবেদন তৈরি করবে কিসের উপরে, কালেমায়ে তাইয়্যিবা এবং শাহাদাতের উপর ভিত্তি করে একাত্মবাদের উপর তোমরা প্রতিবেদন তৈরি করবে। কিন্তু আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি যে কিভাবে আমরা একটি প্রতিবেদন তৈরি করতে পারি। তো চলো আমরা এই ডেমো প্রতিবেদনটা দেখে নেই। প্রথমেই আমরা কি করব বলতো, একটি সুস্পষ্ট বিষয় সম্পর্কে জানবো। কেননা আমরা কি করেছি দেখো,
আমরা কিন্তু প্রতিবেদন তৈরির ক্ষেত্রে নিয়মাবলী আগেই জেনেছি। তার মধ্যে কি করতে হবে, তোমাকে প্রথমত মৌলিক বিষয় সম্পর্কে সুস্পষ্ট ধারণা রাখতে হবে। তাহলে আমি এখানে বলেছি ইমানে মুজমাল এবং আসমাউল হুসনার আলোকে আমরা একটি প্রতিবেদন তৈরি করব। চলো প্রথমেই আমরা দেখে নেই যে কিভাবে আমরা এই মৌলিক বিষয় সম্পর্কে প্রথমেই জানবো। তোমার এই বিষয়গুলো সম্পর্কে জানতে হবে। প্রথমেই রয়েছে ইমানে মুজমাল। ইমানে মুজমাল হচ্ছে আমানতু বিল্লাহি কামা হুয়া বিআসমাইহি ওয়া সিফাতিহি ওয়া কাবিলতু জামিয়া ওয়া আরকানিহি ওয়াহকামিহি ওয়ারকানিহি। তো এই যে এটা আমরা পড়লাম, পড়ার পরে আমরা কি করবো, এর অর্থ জানবো। যে আমি ঈমান আনলাম আল্লাহর উপরে ঠিক তেমনই যেমন আছেন তিনি, তার সকল গুণ নাম সহ, না তার সকল নাম এবং গুণ সহ, আর আমি তার সকল হুকুম ও বিধিবিধান গ্রহণ করলাম। এরপরে আমরা তাৎপর্যটা জানবো। তোমাদের তাৎপর্যটা বইতে খুব সুন্দর করে দেওয়া আছে। তোমরা এই তাৎপর্য যখন পড়বে তখন এই বিষয়টা তোমাদের কাছে আরো বেশি কি হবে, ক্লিয়ার হয়ে যাবে। যে ঈমান অর্থ হচ্ছে বিশ্বাস, আর মুজমাল অর্থ হচ্ছে সংক্ষিপ্ত। ঈমানে মুজমাল মানে হচ্ছে সংক্ষিপ্ত বিশ্বাস, অর্থাৎ তুমি কিভাবে এই সংক্ষিপ্ত বিষয়ের প্রতি ঈমান আনয়ন করবে। ইমানের বিষয়গুলো কিন্তু অনেক বৃহৎ, হ্যাঁ, অনেক বিস্তৃত। যেমন আমরা যদি আসমাউল হুসনা ইমানে মুজমাল মানে হচ্ছে সংক্ষিপ্ত বিষয়াবলী, অর্থাৎ সংক্ষিপ্ত করে এখানে দেখানো হয়েছে। কিন্তু ইমানে মুফাসসাল মানে হচ্ছে বিস্তারিত বিষয়াবলী। তোমরা প্রথমে ইমানে মুজমাল অর্থাৎ সংক্ষিপ্ত বিষয়াবলী যদি দেখো, তাহলে দেখবে যে কি কি বিষয়ের প্রতি এখানে ঈমান আনয়ন করা যায়। প্রথমেই রয়েছে যে তুমি ঈমান আনয়ন করবে আল্লাহর প্রতি, তার গুণসমূহের প্রতি এবং তার সকল হুকুম এবং বিধিবিধান সমূহের প্রতি। এটা হচ্ছে সংক্ষিপ্ত আকারে তোমার ইমানের বিষয়টাকে দেখিয়ে দেওয়া হয়েছে। ইমানে মুজমালের অর্থ এখানে আমরা দেখেছি। এরপর আমরা দেখবো আসমাউল হুসনা। আসমাউল হুসনা হচ্ছে আরবি শব্দ। আসমা শব্দের অর্থ হচ্ছে নামসমূহ। হুসনা মানে হচ্ছে কি, সুন্দরতম। অতএব আসমাউল হুসনা অর্থ হচ্ছে সুন্দর নামসমূহ। আল্লাহ তাআলার সুন্দর নামসমূহকে একত্রে কি বলা হয়, আসমাউল হুসনা বলা হয়। এবং তুমি এই নামটি 99টি নাম রয়েছে সুন্দর নামসমূহ, এগুলো তুমি কি করতে পারো, একত্রে রাখতে পারো। তো আমরা এখন কি দেখলাম, এর উপরে ভিত্তি করে আমাদের একটি প্রতিবেদন তৈরি করতে হবে। তো চলো আমরা একটি প্রতিবেদন তৈরি করি। আমাদের প্রতিবেদনের মৌলিক বিষয়টা হচ্ছে আল্লাহর একাত্মবাদ। তাহলে এখানে যে ইমানে মুফাসসাল রয়েছে, যে আমি ঈমান আনলাম কার উপরে, ঠিক আল্লাহর উপরে, যেমন আছেন তিনি। এই যেমন আছেন তিনি মানে হচ্ছে তিনি এক এবং অদ্বিতীয়। তিনি যে এক এবং অদ্বিতীয় সত্তা, একক সত্তা, তার সাথে কাউকে শরীক করা যাবে না, এই বিষয়ের প্রতি আমি কি করলাম, ঈমান আনয়ন করলাম। তার সকল নাম এবং গুণ সহ, তোমরা জানো সকল নাম এবং গুণ সহ, তার নাম হচ্ছে দুই রকমের। একটা হচ্ছে তার জাত বা সিফাতগত নাম, যেটা আল্লাহ। আরেকটা বিষয় হচ্ছে তার গুণবাচক নাম। তার যে জাত বা সিফাতগত নাম রয়েছে আল্লাহ, এই আল্লাহ শব্দটার কোনো একবচন বা দ্বিবচন নেই, এর কোনো স্ত্রীলিঙ্গ বা পুরুষলিঙ্গ নেই। তাহলে আমরা কি দেখলাম, যে আল্লাহ নামের মধ্যে রয়েছে তিনি এক এবং অদ্বিতীয়। এরপর রয়েছে তার গুণবাচক নামসমূহ, যেমন খালিক, রাজ্জাক, হ্যাঁ, আল্লাহ খালিকুন। খালিকুন শব্দের অর্থ হচ্ছে কি, সৃষ্টিকর্তা। আর রাজ্জাক শব্দের অর্থ হচ্ছে রিজিক দাতা। তাহলে এই বিষয়গুলোর প্রতি নাম, সুন্দর নামসমূহের দিকেও যদি আমরা লক্ষ্য করি, তাহলে আমরা দেখব যে আল্লাহ হচ্ছেন পৃথিবীর সৃষ্টিকর্তা। সৃষ্টিকর্তা একজন, একমাত্র সৃষ্টিকর্তা বলেই কি হয়েছে, আমরা শান্তিপূর্ণভাবে পৃথিবীতে বসবাস করতে পারছি। কারণ যদি সৃষ্টিকর্তা একের অধিক হতেন, তাহলে কি হতো, নির্দেশনাও কিন্তু একের অধিক হতো। হ্যাঁ, তো এই যে বিষয়গুলো এই থেকেও প্রতিফলিত হয় যে আল্লাহ এক এবং অদ্বিতীয়। এরপর আমরা দেখলাম যে তার অন্যান্য যে গুণবাচক নাম রয়েছে, প্রত্যেকটা নামের মধ্যে এই নির্দেশনা দেওয়া আছে, বা আমরা এই ইঙ্গিত পাই যে আল্লাহ তাআলা এক এবং অদ্বিতীয়। তো সুপ্রিয় শিক্ষার্থীরা, আমরা শেষ করলাম যে আসমাউল হুসনা এবং ইমানে মুজমাল, এই দুইটার মাধ্যমে দেখো আমরা কিভাবে এই বিষয়সমূহের আলোকে তুলে নিয়ে আসলাম যে আল্লাহ তাআলা এক এবং অদ্বিতীয়। তো এটাই হচ্ছে আমাদের, এই আলোকেই তোমরা একটি বিস্তারিত প্রতিবেদন তৈরি করবে। প্রতিবেদন তৈরির ক্ষেত্রে তোমাদের আসলে এই বিষয়গুলো সম্পর্কে তোমাদের আগেই জানা, মৌলিক বিষয়গুলো তোমরা সবাই জানো, এর আগে তোমরা এই বিষয়ে ক্লাসও করেছো। কিন্তু তোমাদের কাছে যে সবচেয়ে নতুন বিষয় সেটা হচ্ছে প্রতিবেদন। প্রতিবেদনে আমি সংজ্ঞায়ন করেছি যে বিশেষ কোনো কৌশল বা পদ্ধতিতে রচিত বিবৃতি বা বিবরণ, বিশেষ কোনো বিষয় সম্পর্কে প্রয়োজনীয় তথ্য অনুসন্ধানের পরে সে বিষয়ে বস্তুনিষ্ঠ আলোচনা। সবচেয়ে বেশি তোমাদের যেটা দরকার হবে সেটা হচ্ছে প্রতিবেদন তৈরির নিয়মাবলী, যে কিভাবে তুমি একটি প্রতিবেদন তৈরি করবে। প্রথমে বিষয়ভিত্তিক শিরোনাম লিখবে, তারপরে সূচনা অনুচ্ছেদ, প্রতিবেদনের উৎস, বস্তুনিষ্ঠ মৌলিক তথ্যসমূহ, এবং সর্বশেষে কি করবে, একটি উপসংহার বা সমাপনী অনুচ্ছেদ তৈরি করবে। এটাই হচ্ছে তোমাদের প্রতিবেদন তৈরির নিয়ম সমূহ। তো আমি আশা করছি যে আজকের ক্লাসটি তোমরা সকলেই বুঝেছো, এবং এই ক্লাসটি যদি তোমরা ভালোভাবে দেখো এবং সুন্দর করে এই লেকচারের আলোকে অনুসরণ করে একটি প্রতিবেদন তৈরি করো, তাহলে আমি আশা রাখছি যে তোমরা প্রত্যেকে একটি মানসম্মত প্রতিবেদন তৈরি করতে পারবে।
এবং এই প্রতিবেদন তৈরি হচ্ছে তোমাদের এই অ্যাসাইনমেন্টের কাজ। তো আমি আশা করছি সকলেই খুব সুন্দর অ্যাসাইনমেন্ট করে জমা দিবে। তোমাদের প্রতি এই প্রত্যাশা রেখে এখানেই শেষ করছি। সকলেই ভালো থাকবে, সুস্থ থাকবে। আসসালামু আলাইকুম।